রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ভারতের ওপর কতটা পড়েছে কতটা না এটা অনবরত আলোচনার বিষয় হয়ে রয়েছে। এই সবকিছুর মাঝে খবর যেটা সামনে বেরিয়ে এসছে সেটা চিন্তা বাড়িয়ে দেওয়ার মতো, কারণ খবর রয়েছে রাশিয়ার ওপর লাগা প্রতিবন্ধকতার কারণে ভারতের সাবমেরিন আটকে গেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া এই বিষয়ে একটা রিপোর্ট পেশ করেছে, যেখানে এই ধরনের দাবি করা হয়েছে রাশিয়ায় যাওয়া ভারতের একটা সাবমেরিন ওখানেই ফেসে গেছে, আর এর কারণ হিসাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে তুলে ধরা হয়েছে। এমন কি হয়েছিল যার জন্য ভারতের সাবমেরিনকে রাশিয়ায় পাঠাতে হয়েছিল? চলুন প্রথমে এটা জেনে নিই। কথাটা 2014 সালের আইএনএস সিন্ধুরত্না একটা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিল। সেই দুর্ঘটনায় দুজন সেনার মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পর ওই সাবমেরিনকে রাশিয়ার সেভারোদভিন্সকে মেরামতির জন্য পাঠানো হয়। তার মাঝে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, যার জন্যই সাবমেরিন ওখানে ফেসে যায়। এখন ভারত পর্যন্ত এই সাবমেরিন না পৌঁছানোর কারণ বলা হচ্ছে পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর যে প্রতিবন্ধকতা লাগিয়েছে তার জন্যই হয়েছে। এই যুদ্ধ এবং প্রতিবন্ধকতার কারণেই ভারতের সামনে অনেক ধরনের চ্যালেঞ্জ এসছে। ভারতকে অনেক স্পেয়ার পার্টসের জন্য অন্য বিকল্প ব্যবস্থা করতে হয়েছে। অনেক সামগ্রী ডেলিভারি লেট হওয়ার লিস্টে S-400-এরও নাম রয়েছে। বলা হয় যুদ্ধের কারণেই প্রথম ক্ষেপ আসতে দেরি হয়, যদিও এখন সেগুলো ভারতে আসা শুরু হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে দেশের 60%-এর থেকে বেশি মিলিটারি হার্ডওয়্যার সোভিয়েত বা রাশিয়ান ক্ষেত্র থেকে নয়, ভারত মস্কোতে লাগা প্রতিবন্ধকতার কারণে বিকল্প পেমেন্ট মেকানিজমের সঙ্গে লড়ছে, কিন্তু এখন সেটারও ব্যবস্থা করা হয়ে গেছে। ভারতীয় নৌসেনা আইএনএস সিন্ধুরত্নাকে সমুদ্রের রাস্তায় লিফট করার যোজনা গত বছর অক্টোবরে বানিয়েছিল। এটাকে কমার্শিয়াল ডকশিপের সহায়তায় সেভারোদভিন্স্ক সিপিয়ার থেকে মুম্বাই নিয়ে আসার ছিল, কিন্তু সেনারা নরওয়ে বা ট্রমসোর যে কোনো পোর্টে 2442 টন কিলো ক্লাস সাবমেরিন চালু করার প্রস্তাবের জন্য অনুরোধ বা টেন্ডারে সংশোধন করে। সূত্র বলে রুশ থেকে আইএনএস সাবমেরিনকে ভারতে ফিরিয়ে আনার ছিল, কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের মাঝে জারি যুদ্ধের জন্য আটকে পড়া ট্রান্সপোর্ট এবং অন্যান্য সমস্যার কারণে এতে দেরি হয়ে যায়। এখন এটা নিয়ে প্ল্যান রয়েছে এটাকে প্রথমে নর্গিয়ান পোর্টে নিয়ে আসা হবে, যেখান থেকে সেটাকে সি লিফট ভেসেলস এর সহায়তায় মুম্বাই নিয়ে আসা হবে। নৌসেনা এই নিয়ে লাগাতার কাজ করছে। খবর রয়েছে আইএনএস সিন্ধুরত্নাকে আগামী মাসে ট্রান্সপোর্ট শিপে লোড করার প্রস্তুতি নেওয়া হয়েছে, যার পর 35 দিনের মধ্যে ওই সাবমেরিন মুম্বাইয়ে পৌঁছে যাবে। এখন দেখুন, যুদ্ধ কিন্তু হচ্ছে রাশিয়া ইউক্রেনের মধ্যে, কিন্তু তার ফল ভোগ করছে গোটা দুনিয়া। আর ওদিকে পশ্চিমী দেশগুলো মুখী আছে যুদ্ধকে হাতিয়ার রূপে ব্যবহার করে রাশিয়াকে সব দিক দিয়ে পিছিয়ে দেওয়ার জন্য। তারা ইউক্রেনকে হাতিয়ার সাপ্লাই করছে বলেই এই যুদ্ধ এতদিন ধরে গড়াচ্ছে, আর গোটা বিশ্ব ভয়াবহ আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে। অনেক হয়েছে। এই যুদ্ধ এবার সত্যিই থামা উচিত, না হলে গোটা বিশ্বের আর্থিক অবস্থা এভাবেই থমকে থাকবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি রায় আমাদের অবশ্যই জানান।